আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন রামায়ণ লেখার অনেক আগেই স্বয়ং বাল্মীকি কেন রাম নামটা লিখিয়েছিলেন? এটা কি কোনো অলৌকিক ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের বঙ্গরঙ্গ চ্যানেলে। আজ আমরা ডুব দেব রামায়ণের সেই সব অজানা তত্ত্বের গভীরে, যা হয়তো অনেকেই জানেন না। বিশেষ করে মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনার পিছনে এক বিস্ময়কর ঘটনা নিয়ে আজ আলোচনা করব। কেন তিনি শ্রীরামের জন্মের আগে এই পবিত্র নামটি লিখে ফেললেন, জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা তো জানেন মহর্ষি বাল্মীকি ছিলেন এক সময়ের কুখ্যাত ডাকাত। কিন্তু নারদ মুনির প্রভাবে তিনি জ্ঞান লাভ করেন এবং তপস্যা শুরু করেন। দীর্ঘ তপস্যার ফলে তার শরীরে উইয়ের ঢিবিতে ঢেকে যায়। তখন দেবতারা তাকে বাল্মীকি নামে অভিহিত করেন। কিন্তু আসল ঘটনাটা শুরু হয় এরপর। একদিন তিনি তামসা নদীর তীরে ক্রোঞ্চ পক্ষীর যুগলবন্দীকে দেখছিলেন। হঠাৎ এক ব্যাধের তীরে এক পাখি মারা যায়। প্রিয়তমাকে হারাতে দেখে অন্য পাখিটি যেভাবে বিলাপ করছিল তা বাল্মীকি হৃদয় বিদীর্ণ করে দেয়। আর সেই শোক থেকেই তার মুখ থেকে বেরিয়ে আসে এক অভিশাপ: মা নিষাদা প্রতিষ্ঠাং তমগামা শাশ্বতী সমাহ যত ক্রঞ্জ মিথুনাদ একমবোধি কামমোহিতম। এই শ্লোকটি হলো রামায়ণের প্রথম শ্লোক। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, এই অভিশাপ দেওয়ার সময় তিনি রাম নামটি পেলেন কোথা থেকে? এই অভিশাপের মধ্যেই তো লুকিয়ে আছে রাম নামের বীজ। এখানে আসে আসল চমক। কথিত আছে, এই অভিশাপ দেওয়ার পরে স্বয়ং ভগবান ব্রহ্মা বাল্মীকির সামনে আবির্ভূত হন। ব্রহ্মা বাল্মীকিকে বলেন, হে ঋষি, আপনার মুখ থেকে যে শ্লোকটি নির্গত হয়েছে তা খুবই শক্তিশালী। আপনি এই শ্লোকের উপর ভিত্তি করে শ্রীরামের জীবন, তার কর্ম, তার আদর্শ নিয়ে এক মহাকাব্য রচনা করুন। আর এখানেই সবচেয়ে বড় রহস্য, ব্রহ্মা শুধু তার রামায়ণ রচনার নির্দেশই দেননি, তিনি স্বয়ং বাল্মীকির জীবের উপর রাম এই দুটি অক্ষর লিখে দেন। অর্থাৎ শ্রীরাম পৃথিবীতে আসার আগেই, তার জন্মের অনেক আগে বাল্মীকির মুখ দিয়ে রাম নামটি উচ্চারিত হয়েছিল এবং তার লেখনীতে সেই নাম স্থান পেয়েছিল। ভাবুন একবার, এটা কি কোনো সাধারণ ঘটনা? এই ঘটনা প্রমাণ করে যে শ্রীরামের আগমন ছিল পূর্ব নির্ধারিত। তার নাম, তার মাহাত্ম্য সৃষ্টির আদিকাল থেকে ঘোষিত ছিল। আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয় এই ঘটনা কি শুধু একটি কাহিনী, নাকি এর মধ্যে কোনো গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে? কমেন্ট করে অবশ্যই জানান। বাল্মীকি এই রাম নামের আগে উচ্চারণ ও পরে তা মহাকাব্যের মূল উপজীব্য হয়ে ওঠা, এটা আসলে ঈশ্বরের মহিমা প্রচারই এক অংশ। স্বয়ং ভগবান চেয়েছিলেন যে তার লীলা, তার নাম সৃষ্টির আদিলগ্ন থেকেই প্রচারিত হোক। এই ধরনের আরও অজানা তথ্য, মহাকাব্যের রহস্য জানতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই। আশা করি আপনারা আজকের আলোচনা উপভোগ করেছেন। পরের ভিডিওতে আমরা রামায়ণের এমন এক নতুন রহস্য নিয়ে আসবো, যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কমেন্ট অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না কিন্তু।